হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও হাজির হলাম তোমাদের সামনে নতুন আরেকটি প্র্যাকটিস পার্ট নিয়ে। আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে তোমাদের সামনে আলোচনা করব ক্লাস 6 লেসন 12 সান অব দ্য সোয়েল, এই মাটির সন্তান এর পার্ট 1 নিয়ে। এতে বলা আছে ওয়ার্ক ইন পেয়ার্স অর গ্রুপস, দলগতভাবে অথবা যুগলভাবে কাজ করো, অ্যান্ড ডিসকাস এবং আলোচনা করো দ্য ফলোয়িং কোশ্চেন্স, এবং নিচের প্রশ্নগুলো আলোচনা করো। এর আনসারটি হচ্ছে স্টুডেন্ট 1, হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার্স, ছবিতে তুমি কি দেখতে পাচ্ছ। স্টুডেন্ট 2, ইন দ্য পিকচার, ছবিতে আই সি, আমি দেখি আ হাউস, একটি বাড়ি দেখছি, অ্যান্ড আ গ্রেভিয়ার্ড, এবং একটি কবরস্থান দেখতে পাচ্ছি, অফ আওয়ার ফাদার, যে কবরস্থানটি হচ্ছে আমাদের ফাদার অব দ্য নেশন, আমাদের জাতির পিতার, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ছবিতে আমি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর এবং একটি বাড়ি দেখতে পাচ্ছি। স্টুডেন্ট 1, হোয়ার আর দে লোকেটেড, এগুলো কোথায় অবস্থিত। স্টুডেন্ট 2, দে আর লোকেটেড ইন টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ, এগুলো গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অবস্থিত। স্টুডেন্ট 1, হাউ আর দ্য পিকচার্স রিলেটেড টু বঙ্গবন্ধু, ছবিগুলো কিভাবে বঙ্গবন্ধুর সাথে সম্পর্কযুক্ত। স্টুডেন্ট 2, দ্য পিকচার্স আর রিলেটেড টু বঙ্গবন্ধু, ছবিটি বঙ্গবন্ধুর সাথে সম্পর্কযুক্ত বিকজ, কারণ দেস আর হিজ ওন হাউস অ্যান্ড ওন গ্রেভিয়ার্ড, কারণ এগুলো হচ্ছে তার নিজের বাড়ি এবং নিজের কবরস্থান। সিতে বলা আছে হেয়ার আর সাম ওয়ার্ডস, এখানে কিছু শব্দ রয়েছে, হুইচ আর, যেগুলো ইউজড ব্যবহার করা হয়েছে, ইন দ্য টেক্সট অ্যাভাব, উপরের টেক্সটে বা উপরের প্যাসেজ বা অনুচ্ছেদে ব্যবহার করা হয়েছে। রাইট দ্য বাংলা মিনিং অব দ্য ওয়ার্ডস, এই শব্দগুলোর বাংলা অর্থ লিখো, অ্যান্ড মেক সেন্টেন্সেস ইন ইংলিশ উইথ দেম, এবং ইংরেজিতে এগুলো দিয়ে বাক্য তৈরি করো। এর আনসারটি হচ্ছে গ্লাসি। গ্লাসি শব্দটির মানে হচ্ছে কাচতুল্য বা স্বচ্ছ। পটেনশিয়ালস শব্দটির অর্থ হচ্ছে সম্ভাবনা। অটোবায়োগ্রাফি অর্থ হচ্ছে আত্মজীবনী। ডিসেন্ডেন্টস মানে হচ্ছে বংশোদ্ভূত। ড্রেন্সড মানে হচ্ছে ভিজে গেছে। এয়ার মানে হচ্ছে উত্তরাধিকারী। ট্র্যাক মানে হচ্ছে চিহ্ন। কেয়ারিং মানে হচ্ছে যত্নশীল। অ্যাডোর শব্দের অর্থ হচ্ছে খুব পছন্দ করা। ক্র্যাভিং মানে হচ্ছে তীব্র আকাঙ্ক্ষা। এই শব্দগুলো দ্বারা সেন্টেন্সগুলো হচ্ছে গ্লাসি, যার বাংলা অর্থ আমরা জেনেছি কাচতুল্য বা স্বচ্ছ। দ্য গ্লাসি ওয়াটার অব দ্য রিভার ইজ ভেরি অ্যাট্রাকটিভ, নদীর পানির সেই স্বচ্ছ পানি খুবই আকর্ষণীয়। পটেনশিয়ালস মানে হচ্ছে সম্ভাবনা। দ্য বয় হ্যাজ পটেনশিয়ালস টু ডো ওয়েল ইন দ্য এক্সাম, বালকটির পরীক্ষা ভালো করার সম্ভাবনা রয়েছে। অটোবায়োগ্রাফি মানে হচ্ছে আত্মজীবনী। উই নো অ্যাবাউট হিজ অটোবায়োগ্রাফি, আমরা তার আত্মজীবনী সম্পর্কে জানি। ডিসেন্ডেন্টস মানে হচ্ছে বংশোদ্ভূত। হি হ্যাজ নো ডিসেন্ডেন্টস, তার কোনো বংশোদ্ভূত নেই। ড্রেন্সড মানে হচ্ছে ভিজে যাওয়া। দ্য রেইন ড্রেন্সড আস, বৃষ্টি আমাদের ভিজিয়ে দিয়েছিল। এয়ার মানে হচ্ছে উত্তরাধিকারী। দে আর আওয়ার এয়ার, তারা হচ্ছে আমাদের উত্তরাধিকারী। ট্র্যাক মানে হচ্ছে চিহ্ন। উই ফাউন্ড দ্য ট্র্যাক, আমরা চিহ্নটি খুঁজে পেয়েছিলাম। কেয়ারিং মানে হচ্ছে যত্ন নেয়া। হি ইজ সো কেয়ারিং টয়ার্ডস হিজ প্যারেন্টস, সে এতটাই যত্নশীল তার পিতামাতার প্রতি। অ্যাডোর মানে হচ্ছে খুব পছন্দ করা। উই অ্যাডোর দেম, আমরা তাদেরকে খুব পছন্দ করি। ক্রেভিং মানে হচ্ছে তীব্র আকাঙ্ক্ষা। আই হ্যাভ, আমার রয়েছে আ বিগ ক্র্যাভিং ফর ফুডস, আমার ফলের প্রতি তীব্র আকাঙ্ক্ষা রয়েছে বা ফলের জন্য তীব্র আকাঙ্ক্ষা রয়েছে বা ইচ্ছা রয়েছে। ডিতে বলা আছে হেয়ার আর সাম কিওয়ার্ডস, এখানে কিছু অংশ দেয়া রয়েছে। রাইট অ্যাপ্রোপ্রিয়েট ইনফরমেশন অ্যাবাউট দেম, তাদের সম্পর্কে সঠিক তথ্যটি লিখ। ফোরফাদার্স অব বঙ্গবন্ধু, বঙ্গবন্ধুর পূর্বপুরুষেরা, অ্যান্ড দেয়ার পার্সোনালিটি টাইপস, এবং তার ব্যক্তিত্বের ধরনগুলো। ফোরফাদার্স অব বঙ্গবন্ধু ওয়ার ভেরি ওয়েল নোন ইন টুঙ্গিপাড়া, টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর পূর্বপুরুষেরা অনেক সুপরিচিত ছিল। শেখ বুরহানুদ্দিন ফাউন্ডেড দিস ফ্যামিলি, শেখ বুরহানুদ্দিন এই পরিবারটি প্রতিষ্ঠা করেছিল। বঙ্গবন্ধুস ফোরফাদার্স ওয়ার ল্যান্ডলর্ডস, বঙ্গবন্ধুর পূর্বপুরুষেরা অনেক ধনী ছিলেন বা জমিদার ছিলেন, অ্যান্ড ওন্ড দেয়ার বিজনেস, এবং নিজেরাই নিজেদের ব্যবসা পরিচালনা করতেন। দে ওয়ার সোশ্যালি ভেরি ইনফ্লুয়েন্সিয়াল, তারা সামাজিকভাবে প্রভাবশালী ছিলেন। নেমস অফ ফ্যামিলি মেম্বার্স, পরিবারের সদস্যদের নাম, অ্যান্ড এবং রিলেশনশিপ এবং সম্পর্ক উইথ দেম, তাদের সাথে। শেখ মুজিব হ্যাড 2 এল্ডার সিস্টার্স অ্যান্ড 2 ইয়াঙ্গার সিস্টার্স অ্যালন উইথ আ ইয়াঙ্গার ব্রাদার, শেখ মুজিবের দুজন বড় বোন এবং দুজন ছোট বোন ও একজন ছোট ভাই ছিল। হিজ এল্ডার সিস্টার্স ওয়ার ভেরি কেয়ারিং টু হিম, তার বড় বোনেরা তার অনেক যত্ন নিত। হি ওয়াজ কল্ড খোকা বাই হিজ সিনিয়র ফ্যামিলি মেম্বার্স, পরিবারের বড়রা তাকে খোকা বলে ডাকত। বঙ্গবন্ধুস পাস্ট টাইম, বঙ্গবন্ধুর অতীতকাল বা বঙ্গবন্ধুর অতীতের সময়।
বঙ্গবন্ধু craved for driving in the river and getting drenched in the rainwater. বঙ্গবন্ধু নদীতে ড্রাইভিংয়ের জন্য এবং বৃষ্টির পানিতে ডুবে যাওয়ার জন্য আবদ্ধ হন। হ্যাঙ্গিং আউট উইথ আদার বয়েজ সারাউন্ডেড বাই নেচার ওয়াজ হিজ আ প্যাশন। প্রকৃতি দ্বারা বেষ্টিত অন্যান্য ছেলেদের সঙ্গে ঝুলন্ত তার একটি আবেগ ছিল। পেট লাভার মুজিব ইউজড টু ট্রেইন বার্ডস টু সিং অ্যান্ড আদার পেটস টু ফলো হিজ ইনস্ট্রাকশনস। পোষাপ্রেমী মুজিব পাখিদের গান গাইতে এবং অন্যান্য পোষা প্রাণীকে তার নির্দেশনাবলী অনুসরণ ব্যবহার করেছিল। বঙ্গবন্ধু's ফেভারিট ফুডস, বঙ্গবন্ধুর প্রিয় খাবার বা খাদ্য। বঙ্গবন্ধু শেখ মুজিব অলওয়েজ প্রিফার্ড সিম্পল ফুডস লাইক প্লেন রাইস, ফিশ কারি অ্যান্ড ভেজিটেবলস। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সবসময় সাধারণ খাবার যেমন সাদা ভাত, মাছের ঝোল এবং শাকসবজি খেতে পছন্দ করতেন। বাট হি হ্যাড আ ফ্যাসিনেশন, কিন্তু তার একটি মোহ ছিল বা আগ্রহ ছিল ফর রাইস উইথ মিল্ক অ্যান্ড ব্যানানা অ্যাট দ্য এন্ড অফ দ্য মিল। কিন্তু খাবারের শেষে দুধ ও কলা দিয়ে ভাত খাওয়ার তার একটি মোহ ছিল বা প্রবণতা ছিল বা অভ্যাস ছিল। সো ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। নেক্সট আরেকটি প্র্যাকটিস পার্ট নিয়ে তোমাদের সামনে আবারও হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। টিল দেন, বাই বাই।